আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি কি আজকে বানাবো ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। তো কাঁঠালের বিচিগুলো আমি গোটা গোটাই ভাজতে দিলাম চুলায়। তো পুরোপুরিটা আমি ভাজবো, দেখুন কিভাবে আমি ভাজি ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এভাবে আমি 2-3 বার নাড়া দেবো আর একটু চুলার জালটা কম করে দিয়ে ঢেকে দেবো। পুরাটা সুন্দর করে ভাজা হলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারিংটা কেমন হচ্ছে, এরকম হলে বুঝবেন ভাজা হয়ে গেছে। আর এই যে ওপরের ছিলকাটা একদম সহজেই কিন্তু হয়ে যাবে। আর যে যদি এটা কানা করে দেওয়া না হয়, মানে একটু মাথাটা কেটে, তাহলে এরকম ফুটে যেতে পারে। তো কেউ এভাবে দিবেন না, সবাই একটু প্রত্যেকটা বিচিকে একটু একটু করে কানা করে দিবেন, তাহলে কিন্তু আর ফোটার ভয় থাকবে না। তারপরে তো এই তো আমার সবগুলো হয়ে গেছে। এখন আমি এইভাবে সবগুলোর ছাল তুলে ফেলবো, একদম পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রত্যেকটা এরকম হবে, হলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো এই তো সিদ্ধ হয়ে গেছে কিন্তু খুব সুন্দর, একদম হাতের সাহায্যেই ভেঙে গেল। তারপরে তো আমি রেডি করে ফেললাম। তো এখানে আমি সবগুলো নিয়েছি বিছি, আর এদিকে শুকনো মরিচ নিয়েছি যতটুক যার প্রয়োজন ঝাল ততটুকু, আর পেঁয়াজ নিয়েছি একটা দিয়ে। এখন আমি সবগুলো একসঙ্গে করে হাতের সাহায্যে আজকে ভর্তাটা আমি তৈরি করব। তো আমি কিন্তু বিচিগুলো অনেকেই আলু ভর্তার মতো করে তৈরি করে সিদ্ধ করে, কিন্তু আমি তো করলাম না। আমি ভেজে নিলাম, আর ভাজাটার স্বাদ একই রকম, সিদ্ধটার স্বাদ কিন্তু এক এক রকম। তো দুইটার স্বাদ দুই রকম। তো আমার কাছে এটা খুবই ভালো লাগে, যার কারণে আমি এভাবেই তৈরি করলাম। তো এখানে একটু লবণ আর মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। নেওয়ার পরে আমি বিচিগুলো সবগুলো একসঙ্গে করে আবারও মেখে নেব। তো মেখে নেওয়া হয়ে গেলে তো আমি রেডি করে ফেলবো ভর্তাটা। তো আপনারাও একদিন এভাবে তৈরি করে খাবেন, বিশেষ করে যার দাঁত আছে সেই কিন্তু খেতে পারবে। কারণ হচ্ছে একটু শক্ত টাইপের হয়, এজন্য বললাম। তো আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ সবাইকে।